আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের অ্যানালাইসিস ভিডিওতে। কাল থেকে মার্কেট শুরু হয়ে যাচ্ছে, নতুন উইক এবং জুন মাসের লাস্ট উইক। কালকে সোমবার, তো কালকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমাদের পরিচিত ব্যাংক নিফটি, সেন্সেক্স কিভাবে ট্রেডিং প্ল্যান করব কালকের জন্য, ওভারঅল গ্লোবাল মার্কেট কি বলছে, গ্লোবাল নিউজ কি বলছে, সমস্ত জিনিস খুঁটিনাটি আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও আপনাদের বলবো, ডিসক্লেমার প্রত্যেকে অবশ্যই ভালো করে পড়ে নেবেন। ব্যাংক নিফটির ভিউতে আসি। ব্যাংক নিফটি একটা ভালো জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে। ওভারঅল ব্যাংক নিফটি বলতে গেলে এপ্রিল মাসে যে হাই তৈরি করেছিল তার হাইয়ের উপরে ব্যাংক নিফটি দাঁড়িয়ে আছে। ব্যাংক নিফটির ক্লোজিং, যদি শুক্রবারে ব্যাংক নিফটির ক্লোজিং দেখি তাহলে 57,685 ব্যাংক নিফটির ক্লোজিং, এবং লাস্ট আমরা হাই দেখেছিলাম ব্যাংক নিফটিতে 58,021। সেখান মানে লাস্ট যে হাই হয়েছিল সেখান থেকে বলতে গেলে 300 পয়েন্টের কাছাকাছি একটা নিচে ব্যাংক নিফটি আমরা দেখতে পাচ্ছি। ব্যাংক নিফটি উইকলি ক্লোজিংও ভালো দিয়েছে। ওভারঅল ব্যাংক নিফটি একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। ব্যাংক নিফটি থেকে এইটুকু আপনাদের বলতে পারি, ব্যাংক নিফটি 58,000 লেভেল এবং 57,000 লেভেল, এই দুটো লেভেলকে মার্ক করে নিন। এই দুটো লেভেলের ব্রেক করে যদি নিফটি স্টে করতে পারে আইদার সাইড, তাহলে মিনিমাম 1,500 পয়েন্ট একটা র্যালি কিন্তু ব্যাংক নিফটিতে আমরা এক্সপেক্ট করব। 1,500 থেকে 2,000 পয়েন্ট ব্যাংক নিফটিতে একটা র্যালি আছে। কিন্তু এই দুটো যে লেভেল বললাম, এই দুটো লেভেলের ব্রেক করে ক্লোজিং দিতে হবে। আইদার সাইড স্ট্রং ক্যান্ডেলে ক্লোজিং দিলে এই দুটো লেভেলের মধ্যে ব্যাংক নিফটিতে 1,500 থেকে 2,000 পয়েন্ট একটা র্যালি কিন্তু আমরা দেখতে পাবো। স্ক্যাল্পিং ট্রেড, এই দুটো লেভেলকে আপনারা হাই লো মার্ক করে হাই জোনে গেলে সেখান থেকে সেলিং প্রেশার বা ডাউন সাইডের ট্রেড, এবং 57,000-এর কাছাকাছি এলে এখান থেকে বাইং প্রেশার একটা আমরা দেখতে পাবো। এই দুটো জোনকে নিয়ে আমরা প্ল্যান করতে পারি। ওভারঅল 57,800-এর উপরে থাকলে 58,000 আমরা প্ল্যান করতে পারি, এবং 57,500 লেভেলটা যদি ব্রেক করে যায় সেখান থেকে আমরা ডাউনের দিকে প্ল্যান করব, যেখানে 57,250 এবং 57,000 এই দুটো লেভেলকে আমরা প্ল্যান করতে পারি। এই থাকলো ব্যাংক নিফটির ভিউ। এবার যদি সেন্সেক্সের আমরা একটু দেখে নিই, তাহলে সেন্সেক্স 607 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে শুক্রবার দিন, 76,800-তে ক্লোজিং দিয়েছে। ওভারঅল লাস্ট আওয়ারে যদি 4 ঘন্টার ক্যান্ডেল আমরা এই মুহূর্তে আমরা দেখছি সেন্সেক্সে, 4 ঘন্টার টাইম ফ্রেমে সেন্সেক্স একটা পজিটিভ ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। একটা মারুবুজু ক্যান্ডেল আমরা বলতে পারি, যদিও বা দু সাইডে উইংস আছে। তো সেন্সেক্স যেখানে ক্লোজিং দিয়েছে 76,870, 800-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে। যদি এই লেভেলটার উপরে সেন্সেক্স সোমবার ওপেনিং হয়, তাহলে সেখান থেকে আমরা স্ক্যাল্পিং ট্রেড করব আপসাইডের জন্য, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 77,150, 77,150। সেকেন্ড টার্গেট থাকবে 77,350, থার্ড টার্গেট থাকবে 77,500। এই তিনটে টার্গেটকে নিয়ে আমরা সেন্সেক্সে প্ল্যান করব। 77,500-র উপরে যদি সেন্সেক্স স্টে করতে পারে, ভিউ কিন্তু আমি লাইভ মার্কেটে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার যদি ডাউনের দিকে কোনো কিছু ট্রেড নিতে চাই, তাহলে বলবো 76,750 এই লেভেলটা ব্রেক করলে ডাউনের দিকে আমরা প্ল্যান নেব, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 76,550, সেকেন্ড টার্গেট থাকবে শুক্রবারের লো 76,450 একটা টার্গেট নিতে পারি। এই জোনটা রাউন্ড ফিগারে 76,500 আমরা ধরতে পারি। 76,500, 76,450 সেন্সেক্সের কাছে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, কারণ 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা কিন্তু এই জায়গাটা একটা অনেকবার সাপোর্ট দেখতে পেয়েছি। তো এই জায়গাটা কিন্তু সাপোর্ট নেবে। এটাকে যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 76,000-এর জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করব। ওটি ব্যাংক ইন্ডেক্সের ভিউ আশা করি আপনাদের আমি ক্লিয়ার করতে পারলাম। এফআইদের ডেটা যদি আমরা দেখে নিই, তাহলে দেখতে পাচ্ছি এফআইরা 19 তারিখ বাইং করেছে 4,363 কোটি টাকার। এফআইদের বাইং 4,000 কোটি টাকার উপরে অনেকদিন পর আমরা দেখতে পেলাম। তো এটাকে নিয়ে বেশি কিছু বলবো না, কারণ এটাকে নিয়ে আমি বারবার বলেছি, এফআইদের বাইং অবশ্যই প্রয়োজন ইন্ডিয়ান মার্কেটকে স্ট্রংটা ধরে রাখতে গেলে। তো এদিক থেকে একটা পজিটিভ নিউজ আমরা দেখতে পাচ্ছি। এবার চলে আসি ইউএস ইরান নিউজ। ইউএস ইরান নিউজ নিয়ে
অনেক কিছুই আমরা কাল থেকে নিউজে দেখতে পাচ্ছি। পরশুদিনও আমরা নিউজে দেখতে পেয়েছিলাম যে ইরান ঘোষণা করেছে হরমুজ প্রণালী আবার বন্ধ করেছে, কারণ ইসরায়েল অ্যাটাক করছে। এইসব নিউজ কিন্তু আসতে আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইউএস ইরানের নিউজের যে আপডেট, সেটা হচ্ছে অফিসিয়ালি একটা ডিল হতে পারে, যেটা হচ্ছে সুইজারল্যান্ডে হতে পারে। এইসব নিউজ কিন্তু লাস্ট কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে। তবে ইরান কিন্তু হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে যে ইসরায়েল অ্যাটাক করছে লিবাননের উপর। তো লিবাননের উপর যতক্ষণ না অ্যাটাক বন্ধ হয়, ডিল নিয়ে চাপ থাকতে পারে, কারণ ডিলে এখনও এগ্রিমেন্ট বা সাইন হয়নি। অনেক কিছু পয়েন্ট থাকতে পারে, সমস্ত পয়েন্ট যদি শর্ত সেগুলো যদি মিটে যায় তাহলে কিন্তু ডিল হবে। যতক্ষণ না ডিল ফাইনাল হচ্ছে, এগ্রিমেন্ট বা চুক্তি যতক্ষণ না গৃহীত হচ্ছে, চুক্তি যতক্ষণ না ফাইনাল হচ্ছে, এই ডিলকে আমরা কিন্তু ফাইনাল মেনে নেব না। কারণ নিউজ বেস মার্কেট চলছে, জিও পলিটিক্যাল ইস্যু চলছে, এগুলো মাথায় রেখে আমাদের ট্রেড করতে হবে। তো এই থাকলো সোমবারের জন্য, 22 জুনের জন্য ওভারঅল গ্লোবাল মার্কেট, আমাদের ইন্ডিয়ান মার্কেটের ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।